সিঁড়ি দিয়ে উঠতে গেলে সিঁড়িটা প্রত্যেকটা স্টেপ চেনা যায়, জানা যায়, প্রত্যেকটা ফ্লোর সম্পর্কে দেখা যায়, বোঝা যায়। আর লিফট দিয়ে গেলে হয়তো আমরা যেখানে যেতে চাই যেতেও পারি, উঠতেও পারি, আবার নেমেও যেতে পারি, আবার কোথাও হঠাৎ করে আটকেও যেতে পারে। আমাদের নিজেদের কাজ আমরা প্রচুর দেখি, উনি অনেক বেশি ইন্সপায়ার্ড থাকেন, মানে যে আপনার কাজ আমার দেখতেই হবে। আর আমি খুব লজ্জা পাই, আমার খুবই মানে লজ্জা লাগে যে আমার কাজ উনি দেখবেন, এটা আমার কাছে খুবই শরম লাগে। আমি খুবই পছন্দ করি, আমি তখন মনে হয় যে মানে ওনার মতো এত দারুণ পারফর্মারের পারফরমেন্স দেখতে একজন অ্যাক্টরের পক্ষে এটা তো একটা ব্লেসিং আর কি, যে ওনার পারফরমেন্স দেখতে পারি আর কি। কারেকশন নিয়ে আমরা দুজনেই আলাপ করি, হ্যাঁ দুজনেই আলাপ করি, এবং আমি অপেক্ষায় থাকি যে কখন রিলিজ হওয়ার পরে ওনার কমেন্টটা কি আসবে, সেটার জন্য আমি অপেক্ষা করি আসলে, কারণ ওই কমেন্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীতে হয়তো বা ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতে পারে। আমাদের ব্যাপারে যেটা আমি বলতে চাই সরাসরি, হয়তো বা অনেকের অনেক ধারণা থাকবে যে আমরা দুজন একই সেক্টরে কাজ করি এবং দুজনেরই এক রকমের আলাদা গ্রহণযোগ্যতা আছে, সিলেকশন অফ ওয়ার্ক আছে, কিন্তু এমন না যে ওনার কাজ মানেই আমি বলি যে ওনার সব ভালো, আমার কাজ মানেই যে আমার সবটা ভালো, এটা না। আমরা খুবই গঠনমূলক আলোচনা করি, একদম সমালোচনায়, যেটা বলে যে আজকে আপনার এইটা ভালো লাগলো এই কাজের, উনি আবার আমাকে বলে যে আপনার এইটা আগের মতো হয়ে গেছে, রিপিটেড হয়ে গেছে। সো আমরা খুবই খুবই স্ট্রাকচার্ড ওয়েতে আলোচনা করি যে কোনটা কোনটা আমাদের ঠিক করতে হবে। উনি যখন স্ক্রিপ্ট পায়, কোনো একটা ভালো গল্প পায়, প্রথমে উনি পড়ার পরে উনি আমাকে বলেন যে আমার কাছে একটা দারুণ গল্প এসছে, আমি আপনাকে বলে শোনাতে চাই। তারপর গল্পটা পড়ে আমাকে শোনায়, এবং তখন আমরা কিছু কারেকশন চিন্তা করি যে ক্যারেক্টারটা এরকম হতে পারে, ক্যারেক্টার এক্সপ্রেশন এরকম হতে পারে, ওর ইন্টারনাল দ্বন্দ্ব এরকম হতে পারে, এরকম কিছু আলাপচারিতা আমাদের মধ্যে হতেই থাকে। তারপরে হচ্ছে স্ক্রিনে যখন যায় তখন তো অনেক কিছু চেঞ্জ হয়, যেহেতু সেট, সার্কামস্টেন্সেস, কো অ্যাক্টার্স, অনেক বিষয় ম্যাটার করে, তখন গিয়ে আবার অনেক চেঞ্জ হয়। কিন্তু আমি অপেক্ষায় থাকি যে রিহার্সালটুকু আমরা বাড়িতে করেছিলাম বা আমরা যেভাবে দেখেছিলাম যে এই চরিত্রটা এরকম হবে, সেটা ফাইনালি স্ক্রিনে কতটুকু লাগছে দেখতে, বা বেটার কি আছে, এটা আমরা সবসময় ট্রাই করি। প্রচুর গল্প শুনতে হয়, প্রচুর স্টোরিজ আসে, প্রচুর মানে রিহার্সাল হয়। দেখা যাচ্ছে ওই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত, আমি হয়তো বা রান্নাই করছি, কিন্তু তখন হয়তো বা গল্পটাই শুনতে হবে, এরকমও সিচুয়েশন হয়। তখন আমার মনে মনে রাগ হয় যে আর্টিস্ট না হলে আজকে এই ঝামেলাটা হতো না, আমি মনোযোগ দিয়ে রানতে পারতাম। যেদিন থেকে আমাদের দেখা হয়েছিল, আমাদের একটা শুটিং স্পটে দেখা হয়েছিল, ওই দিনই আমরা একজনকে আপনি করে সম্বোধন করি, কারণ আমি সবসময় যেটা হয় যে বড় হোক বা ছোট হোক সবাইকে আমি আপনি বলেই সম্বোধন করি। সো আমাদের দুজনের ক্ষেত্রেও সেমই হয়েছিল, যেহেতু আমাদের প্রথম কাজ একসাথে, প্রথম দেখা, আমরা একজনকে আপনি বলেছি, এখন পর্যন্ত আমরা আপনিই বলি। ইফ ইউ কান্ট রেসপেক্ট, ইফ ইউ কান্ট গিভ অনার, সো ইউ কান্ট এক্সপেক্ট ইন ব্যাক, না? তো আমরা যদি রেসপেক্টটা করি, তাহলে মনে হয় যে আপনির মধ্যে এক ধরনের ভালোবাসা আছে, এই ভালোবাসাটা, এই রেসপেক্টটা, সেটা অনেক বিউটিফুল। হ্যাঁ, এটা আমরা খুবই এনজয় করি। আমার কাছে মনে হয় যে তুমি তো বলেই ফেলি আমরা সম্পর্কের খাতিরে, কিন্তু আমরা আমাদের মা বাবাদের দেখেছি যে তারা দীর্ঘদিন আপনি করেই বলেছেন, এবং এটা আমাদের দুজনারই কাছে খুবই সাবকনশিয়াস মাইন্ডে সুন্দরও লেগেছিল, এবং আমাদের জার্নিটাও খুবই ন্যাচারাল ওয়েতে, অর্গানিক ওয়েতে আপনি দিয়ে শুরু হয়েছে, এবং আমরা এটাকে নার্চার করি। এই দুটা যেহেতু প্রকাশিত হয়েছে আর কি, কোনো না কোনোভাবে প্রকাশিত হতে হয়তোবা ইচ্ছায় বা অনিচ্ছায় প্রকাশিত হয়ে গেছে, তাহলে এই দুটাই আপাতত জানাইতে চাই। কাজের ক্ষেত্রে সবসময় কাজ যখন প্রোডাকশন থেকে আসে, প্রমোশন, তারপরেই আসলে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর দুইজন ডিরেক্টর এক্সেলেন্ট, দুইজনের টেস্ট ডিফারেন্ট, দুইজনের সাথে কাজ করার দুইটা আলাদা এক্সপিরিয়েন্স। এটা যখন রিলিজ হবে, একটা করে আসবে আপনাদের সামনে, তখন এইটার ফারাকটা সবাই বুঝতে পারবে মনে হয়। সিঁড়ি দিয়ে উঠতে গেলে সিঁড়িটা প্রত্যেকটা স্টেপ চেনা যায়, জানা যায়, প্রত্যেকটা ফ্লোর সম্পর্কে দেখা যায়, বোঝা যায়। আর লিফট দিয়ে গেলে হয়তো আমরা যেখানে যেতে চাই যেতেও পারি, উঠতেও পারি, আবার নেমেও যেতে পারি, আবার কোথাও হঠাৎ করে আটকেও যেতে পারে। আমি সিঁড়ি দিয়ে ওঠাটাকে বেশি ঠিকঠাক মনে করি আর কি, এবং রাইট প্রসেস মনে করি আর কি। মহানগরের মলয় তো আপনাদের সবার মধ্যে বেঁচে আছে দেখে ভালো লাগে, সেইটা অনেক দারুণ একটা প্রাপ্তি বলে, একটা ব্লেসিং বলে আমি মনে করি। এটা ফিনিক্স পাখি যেমন থাকে না, নিভে যায়, পুড়ে ছাই হয়ে যায়, আবার ছাই থেকে আবার তৈরি হয় আর কি। সো আমি ওই জীবনটাকে বেশ এনজয় করি, এবং এই লাইফটা ভালো, ইন্টারেস্টিং জার্নি।